জান্নাতুল বাকি, ইসলামী ইতিহাসের জীবন্ত দলিল। এখানেই শুয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো কন্যা, জান্নাতে নারীদের সর্দার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মাটিতেই শুয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এখানেই শুয়ে আছেন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10,000-এরও বেশি সাহাবী, আহলে বায়েত এবং নবী পরিবারের সদস্যরা। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি জানতে যাচ্ছেন জান্নাতুল বাকির ইতিহাস। বরাবরের মতোই সঙ্গে আছি আমি জুবায়ের আল মাহমুদ। জান্নাতুল বাকি পরিদর্শনের জন্য প্রতিদিন 2 বার এর গেট খুলে দেওয়া হয়। প্রথমবার ফজরের নামাজের পর 2 থেকে 3 ঘন্টার জন্য এবং দ্বিতীয়বার আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত। আমি যাচ্ছি শেষ বিকেলে। মসজিদে নববীতে আসরের নামাজ শেষ করে অন্য সব হাজিদের মতো আমারও গন্তব্য আজ জান্নাতুল বাকির দিকে। জান্নাতুল বাকির অবস্থান মসজিদে নববীর ঠিক পাশেই, হেঁটেই যেতে হয় সেখানে। সামান্য একটু সামনে আগালেই শুরুতেই আপনার চোখে পড়বে জান্নাতুল বাকির সেই বিশাল সীমানা প্রাচীর, যার ওপারেই পরম শান্তিতে শুয়ে আছেন ইসলামী ইতিহাসের সূর্য সন্তানরা। একটু দূরে হাজিদের যে জটলা দেখা যাচ্ছে, ওখানেই রয়েছে প্রবেশদ্বার। হাজিদের উপস্থিতি যেহেতু বেশি, তাই আপনারা যারাই এখানে আসবেন তারাই নিজ নিজ দায়িত্বে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সারিবদ্ধভাবে ধীরে ধীরে আগানোর চেষ্টা করবেন। খেয়াল রাখবেন আপনার ধাক্কাধাক্কি বা অসাবধানতার কারণে অন্য কোনো হাজি যেন কষ্ট না পান। মিনিট 5-এর মধ্যেই আমি পৌঁছে যাই জান্নাতুল বাকির প্রবেশদ্বারের সামনে। এই গেটের ওপাশেই রয়েছে ধূসর পাথুরে মাটির সেই প্রান্তর, যা দেখলে আপনার হৃদয় কেঁদে উঠবে।